everyone, assalamu alaikum. This is Munita Rahman and welcome back to my other video. So guys, finally অনেক দিন অপেক্ষার পর আমি আবারো চলে যাচ্ছি আমার সবচেয়ে ফেভারিট প্লেসে, সেটা আমি এখন বলবো না। আর হ্যাঁ, শীত মানে ঘোরাঘুরি, তো আমরা ঘুরতে চলে যাচ্ছি। এন্ড এইবার আমার যেহেতু লজ্জা শরম একদমই নেই, আমি আগের বার বলছিলাম যে বাইক দিয়ে আমি কখনো ট্যুরে যাবো না লং ট্যুরে, ফাইনালি আবারও আমি বাইক ট্যুরে যাচ্ছি। সমস্যা নেই, লজ্জা সব না থাকলেও সমস্যা নেই, আমরা আবার বাইক ট্যুরে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি কয়টা জামা পরছি একটু গেস করেন আপনারা। থাক, গেস করা লাগবে না। একটা, দুইটা, তিনটা, ভিতরে আরেকটা আছে, একটা, দুইটা। কারণ অনেক ঠান্ডা, আগের বার আমার ঠান্ডা লাগছিল প্রচুর, যেহেতু আমি ইয়াসিন ড্রেস পরছিলাম এর জন্য সেফ ছিলাম। তো আজকে আমি এবার নিজেই জামা কিনছি যাতে বেশি বেশি করে আমার ঠান্ডা লাগে। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি আমি ব্লগটি শুরু করি। বাইক দিয়ে যাচ্ছি আর হেলমেট কিনবো না, সেটা তো হইতে পারে না। তো এই যে ফাইনালি আমার সবচেয়ে এক্সপেন্সিভ, ইয়াসিনের থেকেও দামি আর ভালো একটা হেলমেট। মানে ইয়াসিনের কোয়ালিটিটা হচ্ছে একটু লো কোয়ালিটি এন্ড আমারটা হচ্ছে হাই কোয়ালিটি। হোয়াট ইউ মিন? আমারটা নতুন না, সো আমার একটু এক্সাইটমেন্ট বেশি থাকবে না। সো এটা আমি এখন আনপ্যাক করবো। আচ্ছা তাই আনপ্যাক করার আগে আমি আরেকটা জিনিস বলি। এটা হচ্ছে নতুন জিনিস, বলো ইয়াসিন এটা কি? কমিউনিকেটর। হ্যাঁ, এটা দিয়ে আমি হচ্ছে আমার আশেপাশে যে ভাইরা আছে তাদেরও এটা আছে, আমি তাদের সাথে কথা বলতে পারবো, ইয়াসিনের সাথে কথা বলতে পারবো। আমি বাইক উঠলে ইয়াসিনের সাথে এভাবে কথা বলি, ইয়াসিন সামনে যাও, কি বলতেছো শুনতেছি না। এখন আমি বলবো ইয়াসিন একটু শোনো, একটু ভালোবাসো, এই করো সেই করো। আর যে গান শুনবা এটা দিয়ে, আর এইটা দিয়ে আমি তো গান সেভ করি নাই। গান সেভ করাটাই না। আচ্ছা তোমার গান কি আমি শুনতে পারবো? ইউটিউবে ঢুকে গান শুনবা। আচ্ছা ইউটিউবে, যেহেতু আমি ইন্ডিয়া আছি, আমি ইউটিউবে ঢুকে গান শুনবো। সেটা হচ্ছে কমিউনিকেটর, এটার সাথে আমি সবার সাথে কথা বলবো। এন্ড এটা আমি আচ্ছা এটা আনপ্যাক করবো কিভাবে? আমার নখটা খোটাইতে হবে? থাক তুমিই করো, আমি যাচ্ছি না। কারণ আমার এবার আমি করবো। টানটারা মাই নিউ হেলমেট। হ্যালো দেন, এই যে এটাও হচ্ছে খোলা হয়নি, এটা ইয়াসিন খোলো, এটা কামড় দিয়ে খোলো, দাঁতে তো আর কিছু লাগাও নাই, কামড় দিয়ে খোলো। সেটা খুলে ফেলছি, এটা পড়বে, এখন পড়বো না। আর সবচেয়ে মেইন কথা, অনেক কষ্ট লাগতেছে যে এইবার বাইক ট্যুরে আমাদের সাথে আমাদের বাইক নেই, আমাদের ভাড়া করা একটা বাইক আছে, সেটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এই কষ্টটা নিয়ে ভাড়া করা কি? হ্যাঁ, ভাড়া করা বলতে একটা ভাই থেকে ধার নেওয়া ছিল। ইয়াসিন এটা ভাড়া না, বলে ধার। যাই হোক, আমি আমার স্পন্সর বাই হৃদয় হাসান, সরি ফজলে ইলাহি হৃদয়। মাকাসাকা ভাই আমাদেরকে স্পন্সর করছে বাইকটা। আসলে আমরা খুব গরিব, তো আমরা যে লাল সুন্দরীকে বিক্রি করে দিছি ওইটাকে আমরা কেউ কিনতে পারিনি। তো চলো ভাই, অনেক তাড়াতাড়ি অনেক লেট হয়ে গেছে। তুই ইয়াসিন, তোমার মুখে তোমার মনে কেন আমি কোনো দুঃখ বা দেখতেছেন আমি? হ্যাঁ, তোমার মনে কোনো দুঃখ নেই কেন যে এবার তুমি তোমার লাল সুন্দরীকে ছাড়া যাবা? এই টু সাইড দ্যাট প্লিজ, মাই নিউ জ্যাকেট। গাইস, এই বছরও ও কয়টা জ্যাকেট কিনছো বলো? বেশি না, একটা কিনছি। একটা কিনছো? আরেকটা না কিন, ওগুলো তো জামা কিনছো। জামা কিনছি? হ্যাঁ। আর গরিব এই কারণে কিনতে পারি না, এর কারণে একটাই কিনছি। আল্লাহ, জ্যাকেট টাইট। আচ্ছা কয়টা বাজে আছেন? 12টা বাজলে কিন্তু দারোয়ান কিন্তু বাড়ির মালিক হয়ে যাবে। সো তাড়াতাড়ি চলো। কেমন লাগতেছে গাইস ফকিন্নি? দেখো তো জ্যাকেটটা করা আছে। সরি, বেশি পাট নিতে গেছে। যে আমার হেলমেটটা মোস্ট এক্সপেন্সিভ, কম্পিউটার আছে, তারপর হচ্ছে গোপ্রো সেটআপ করা আছে। আর কষ্টের বিষয় কি বলবো, আমার গোপ্রো মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেছে। মানে কি কিনছিলাম, ওটা কি চলবে না? 4000 টাকা দেখ মেমোরি কার্ডটা কিনছিলাম, চলবে না, নষ্ট হয়ে গেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন কি করব? এখন কিছু করার নাই। এখন গোপ্রো কি চলবে না? না, গোপ্রো নিয়ে নিছি, দেখি খাগড়াছড়ি যায় মেমোরি কার্ড একটা ম্যানেজ করতে পারি কিনা। চলো কথাটা বাইরে তাড়াতাড়ি। হে এভরিওয়ান, মোস্টবেটের সাথে আমার যাত্রা কিন্তু সত্যি খুব অফুরন্ত বিনোদন এবং আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। একটি খেলা যা বিশেষভাবে আমার মনকে আকর্ষণ করেছে তা হলো প্লিঙ্কো। আমি সমস্ত বিবরণ বলে আপনাদের চমক নষ্ট করতে চাচ্ছি না, বাট ট্রাস্ট মি, এটা আপনাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা। আপনি যদি আপনার অবসর সময় গেমিং উপভোগ করে থাকেন, মোস্টবেট বিভিন্ন রকমের মনোমুগ্ধকর গেম অফার করে যা আপনাকে ব্যস্ত রাখবে। এমনকি আপনি মজা করার সময় আসল নগদ পুরস্কার জিততে পারবেন। মোস্টবেটে রয়েছে বিকাশ, রকেট, নগদ উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজ এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মোস্টবেটে রয়েছে 24/7 কাস্টমার সুবিধা। বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করুন এবং তাদের প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করুন। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম ডিপোজিটে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না। তো এখনই সাইন আপ করুন এবং মোস্টবেটে মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনাদের গেমিং অভিজ্ঞতাকে নয়, আপনার ব্যাংক ব্যালেন্সও উন্নত করতে প্রস্তুত হন। মোস্টবেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। 1 ঘন্টাতে ধরে আছে, 1 ঘন্টা 10 মিনিটও হয় নাই। 10 মিনিটও বলা হয় না। ইয়াসিন, আমরা ভিডিও করছি, ভিডিও দেখাও, ভিডিও দেখাও। 1 ঘন্টা
ঘন্টা ওয়েট করছি। আমরা মাত্রই বললাম কল দিয়ে আসার জন্য আমরা হ্যাঁ 1 ঘন্টা। ভাই মাত্রই বলছি কল দিয়ে আসার জন্য আমরা এই দাঁড়াও 11টার দিকে হৃদয় ভাই বলছে যে সাজ্জাদের জন্য অপেক্ষা করতে, সাজ্জাদ আসলে আমরা বাইরে বলছো একটা, তোমরা বলছো একটা, আমরা 12টা 52 চলে আসছি। জি না 1 ঘন্টা। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ। ইয়াসিনের ভিতরেরটা কই? খুলে ফেলছি, গরম লাগছে। আর আমার এত পরিমাণ ঠান্ডা লাগতেছে যে আমি ওর ভিতরটা আমি পরে ফেলছি। আবার আমি এখন মোটমাট কয়টা পড়ছি? 5টা মনে হয়, ভিতরে আরেকটা আছে, 5টা পড়ছে। 4টা ছিল, এখন 5টা। তো সারা রাত ব্লগ করি রে, কারণ এত পরিমাণ ঠান্ডা মনে হইতেছিল যে আগের বার থেকে বেশি ঠান্ডা। তো এই যে এগুলো হচ্ছে সব আমাদের বাইক সব। এই ভাই আপু, জি জি ভাই। আসি। আপনি কে? আমি তোমার ভাই। কে মানে? ও আপনাকে চিনছি, আপনি যে ব্লগ করেন ইউটিউবে, তাই তো? ভাই এই ওই যে যে একদম বাইক, ওই যে হ্যাঁ। বাইক এইভাবে হ্যাঁ ওই যে কেমনে জানি চালায়। সবাই ইউটিউবার, এই যে একজন ইউটিউবার, সবাই ইউটিউবার। আচ্ছা উনি জানি কেমনে চালায়, রেস না? কি চালায়? মাওয়া জিপি খেলে খালি। ও কে আমি? হ্যাঁ, তুমি খেলো না ভাই? ভালো কোনো এই যে ভিডিও এটা নাই, নিয়ে ভালো যাবো, ভিডিও এটা নাই, নিয়ে যাবো। বুঝছো? ভালো মাওয়াতে কোনো গিয়া, ভিডিও নাই, অনলি মাওয়া জিপি। মাওয়াতে গিয়ে আর ফালাই দিবো। ওকে ওকে সমস্যা নাই। মাওয়া যাবো 1 শটকে। এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, মানে কি যে করলাম। একবার আইসা তো শিক্ষা পাইছিলাম আমি, আবার আসছি শিক্ষা নিতে। যাই হোক গাইস, এখন এত পরিমাণ ঠান্ডা লাগছে, এই ভিউটার কারণে আমরা আবার এখানে দাঁড়াচ্ছি। দেন হচ্ছে কি এখান থেকে খাগড়াছড়ি যাব, মনে হয় যেতে যেতে 10টার মধ্যে বাঁচতে পারে। দোয়া করবেন ভাই, এত ঠান্ডা আর নিতে পারতেছি না, মানে না নেওয়ার মতো ঠান্ডা। আমার এত পরিমাণ ঘুম ছিল, স্টিল না ঘুম আসে। আমি মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাইছি। আমাকে আবার খাওয়ার পর এখানে নিয়ে আসছে। এখানে দেখেন, এখানে সব ভাইরা বসছে বিরিয়ানি খেতে। এই যে এখানে আমার সুন্দর একটা ভাইয়া, উনি হচ্ছে যে ওনার জন্য একটা সুন্দরী একটা বউ খুঁজতেছে। সো ওনার চুলগুলো তাতেই পড়ে যাওয়ার আগে একটা বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে এই যে আমার একটা গুলুমুলু ব্রাদার আছে, ব্রাদার। হ্যাঁ দেখেন, আমাদের মেডিসিন খেয়ে একদম তরতাজা হয়ে গিয়েছে। আগে ছিল গাঞ্জুটি। এখানে হচ্ছে মানুষ সেই ঝুলা দেখেন কি পরিমাণ ঝুলঝুল করতেছে, কারণ এই যে যেভাবে এই যে ঝুলন্ত এই যে। তো গাইস, এখন আমরা হচ্ছে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতেছি। আর আমি ব্লগটা কন্টিনিউ করতেই পারিনি, কারণ এত পরিমাণ ঘুম আমার চোখে ছিল। আমি এই কয়েকদিন খুব তাড়াতাড়ি ঘুমাই আর তাড়াতাড়ি উঠে যাই, যার কারণে আমার যখন আমি হচ্ছে খাগড়াছড়ি আসবো ওই দিনও আমি তাড়াতাড়ি উঠে যাই। আর হচ্ছে ঘুমাইছে মনে হয় 12টার পর, তো বুঝতেই পারতেছি আমি বাইকে বারবার ঘুমিয়ে পড়ে যেতেছি, এমন একটা অবস্থা। তো এখন এই যে সবাই হচ্ছে রেডি, সবাই রেডি। যেন আমাদের এই যে গেস্ট এসেছে, আরো অনেক গেস্টের জন্য সিএনজি, তারপরে এই যে সবাই আছে। তো এখন আমরা বাইক দিয়ে যাবো সাজেকের উদ্দেশ্যে। তো গাইজ, আমরা এখন চলে আসছি, এটা কোন জায়গা জানি? বাগাইহাট আর্মি ক্যাম্প। আসলে আমরা সবাই আর্মির সদস্য ছিলাম। ভাই এখানে ভিডিও করা নিষেধ, এটা তুমি জানো? আর দূর ভাই যদি এমনি করবো। কোনোটা বাদ দাও, পরে একবার ধরে লাগে চিল আমি ধরে গেলে পরে আমার একটা বিয়ে করতে হবে। গাইজ ভাই, ওখানে গিয়ে কথা হবে। আরে না, আমরা আছে, তোমার ভাইরা আছে, প্যারা নিও না। ওরা কিন্তু বিয়ে করতে দিয়েন না, হ্যাঁ আমাকে ধরে নিয়ে যায়। এই যে ধরে রাখ। ওরা টাকা আমি ফাঁসাই দিই, ওরা হ্যাঁ জেল দেখবা খানায় যে ঢুকাই দিবে। নিজেও দুটা করতে, আমার একটা করা। না ভাই, না আমার মিজান ভাই, তারপর হচ্ছে হ্যাঁ, সাজ্জাদ ভাই, হৃদয় ভাই, ওই যে ছোট এখন তো মেয়ে পাইতেছে না, তখন আমি রাস্তাতে হাঁটলে সবাই অনেক লয়াল। আমরা যদি রিলেশন করি ওই একটা নিয়ে থাকবো, দেখছা? লয়াল। এর লেগে গার্লফ্রেন্ড নেই, লয়াল থাকবো দেখে নাই। লয়াল বয় মিজান। সো ফাইনালি আমি আমার রুমে চলে আসছি। এখন আমি আমার রুম ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম,
এটা হচ্ছে আমাদের বেড, অনেক সুন্দর। উফ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট দিনের রুম। দেন আমাদের আরেকটা চেঞ্জ করব, সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে এটা, আর বারান্দার ভিউটা দেখেন, অস্থির মানে সেই। সামনে কিছু নেই, এখানে দোলনা আছে, দেন একটা চেয়ার আছে, তারপরে এই যে ভিউ। আর অবশ্যই কমেন্ট করে জানাবা কারা কারা মাউন্টেন পছন্দ করো, অবশ্যই কমেন্ট করবা। আমার সাগর ততটা ভালো লাগে না যতটা এই মাউন্টেন ভালো লাগে। এটা হচ্ছে ভাইয়াদের ডুপ্লেক্সের ভিউ। আমি হচ্ছে রুমটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এখানে হচ্ছে ভাইয়ারা চাইলে খাট বিছিয়ে এখানে এই ভিউটা দেখতে পারবে। হ্যাঁ, আর হচ্ছে ভাইয়াদের রুমগুলো দেখাই আমি। পারবেন না, ব্যথা করবে এখানে। আর হ্যাঁ, নাইস, সো নাইস। দেন এই যে এখানে আরেকটা রুম আছে, এখানে দুজনের জন্য। আর এই যে এটা ডুপ্লেক্সের সিঁড়ি, এখন যাতে নেমে আমি আমার ঘরে চলে গেলাম। সো এই যে দেন নিচে আরেকটা আছে, দেখো পোলা মানুষ নষ্ট করে ফেলতেছে রুমগুলো, সুন্দর সুন্দর রুমগুলো নষ্ট করে ফেলতেছে। দেন এই যে এটা দিয়ে আগে নিচে নেমে নেই আমি। নাইস শট, নাইস। নামার পর এই যে এটা হচ্ছে ভাইয়াদের আরেকটা রুম, এখানে মিরর, এখানে হচ্ছে আমাদের রুমের মতো একটা চেয়ার এন্ড একটা দোলনা। আর এটার ভিউতে তেমন কিছুই নেই, এটার ভিউতে সামনে একটা রুম আছে। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আরেকজন কই, তোমারটা খায়ালাম, জলদি আহো। তো আমি হচ্ছে আমাদের ব্যাগটা, যেহেতু আরেকটা গাড়িতে, তো হচ্ছে ব্যাগটা আসলে দেন আমি রেডি হইতে বসবো, কারণ একটু পরে আবার দুপুরের টাইম হয়ে যাবে লাঞ্চের জন্য। সো ইয়া, এখন আমরা দুপুরে খাবার খেতে আসছি। এন্ড দেখেন এখানে কি হিজিবিজি লাগাইছে। এই যে আমাদের নতুন, না থাক কিছু না কিছু না। তো আমি তো আমার এই ভাইকে একটু পার্টি বেশি দিচ্ছি একটা রিসর্টে, তাই না ভাইয়া? আসলে সে আমাকে এত আদর করে, এই পুরোটা টিমের মধ্যে এই ভাই হচ্ছে আমার, মানে মনে হয় যে আমার নিজের মায়ের পেটের ভাই, এত আদর করে। এই জন্য আজকে ওনাকে পার্টি দিচ্ছি, তাই না মিজান ভাই? এই যে এটা হচ্ছে আমার মিল্ক কফি, ব্যাম্বো মিল্ক কফি। তুমি কি খাইতেছ? রং চা। আমি হচ্ছে মিল্ক কফি। ইয়াম্মি ভাই, খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে হাত গরম করতেছি, আর আমাদের জন্য রাত্রে বারবিকিউ। ছাড়ো হাত গরম। ওফো, আমার নেলসটা দেখেছো? আমার সোয়েটারের সাথে মিলে গেছে। সো গাইস, আমার এই শর্ট ব্লগটি ছিল এই পর্যন্তই। হ্যাঁ, এটা শর্ট ছিল, এত বড় জার্নিতে এটা শর্ট, একদমই শর্ট ছিল, কারণ এবার খুবই কম জার্নি দেখাইছে। আর এইবার আগের থেকে অনেক বেশি ঠান্ডা ছিল, যার কারণে আমি সহ্য করতে পারতেছিলাম না, আর ভিডিও যে বেশি একটা করব সেটাও পারতেছিলাম না। বাট এটা আমার জন্য অনেক অনেক শর্ট, কারণ আমরা অনেক মজা করছি এই ট্যুরে। আগের ট্যুর থেকে এটা ট্যুরটা আরো বেশি মজা হয়েছে। অ্যান্ড নেক্সট একটা ধামাকা ব্লগ আসতেছে, নেক্সটের ব্লগটা। সো যা নেক্সটের ব্লগের জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার ব্লগটা আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।